কি হচ্ছে এখানে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন ঘড়িতে সময় হয়েছে 7:52, 8টা বাজতে যায়। আর এখন আমি আছি বারুইপুর ব্রিজের ওপরে আছি। এখন 35 কিলোমিটার রাস্তা, 260 টাকার ভাড়া। নিয়েই যাবো না, আমি তো নিয়ে যাবো কী করে? খোসলা ইলেকট্রিক বারুইপুর, দেখি রিকসেপ্ট তো হয়ে যাবে। তো একটা ভাড়া ঢুকেছে, 35 কিলোমিটার রাস্তা, লাস্ট ছিল 260 টাকা পর্যন্ত। যাবো না, 300 টাকা না দিলে যাবো না। তো আজকে তোমাদেরকে দেখাবো কত কি আর্নিং হয় আর কত কিলোমিটার গাড়ি চালাতে পারি। এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি 30,448 কিলোমিটার পর্যন্ত গাড়ি চালানো আছে। তো লাস্ট দেখা যাক কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাই, পুরোটাই তোমাদেরকে দেখাবো। প্যাসেঞ্জারকে ভাড়া দেখিয়েছিলাম 260 টাকা পর্যন্তই লাস্ট ছিল। অ্যাকচুয়াল 35 কিলোমিটার রাস্তা, তো আর কতই বা বাড়াবো। তাও আমি মেসেজ করে লিখেছি, আমি নিজে ফোন করে চাইতে পারিনি। আমি লিখেছি 320 টাকা আমার লাগবে। তো প্যাসেঞ্জার বললো ঠিক আছে, ওকে চলে আসো একটু তাড়াতাড়ি। আর বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেরই জানার ইচ্ছা আছে যে আমি কি বাইক নিয়ে কাজ করি আর কত মাইলেজ দেয় আর কত কি দাম, সবই বলবো এই ভিডিওতে। তো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কিছু জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। আপনার ইনড্রাইভ তো, ইনড্রাইভ হ্যাঁ, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা 4705 আছে না, ওইটাও ওই আমার পুরনো বাইক, ওইটাতেই রেজিস্টার করা আছে। আর এটা আর করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, ব্রিজের ওপর থেকে যাওয়ার কথা বলছিলেন তো? হ্যাঁ, ওটা দিয়ে গিয়ে ঘুরে আনতে হবে তো। হ্যাঁ, ওটা দিয়ে গেলে পুরো সোজাসুজি ব্রিজের তলা থেকে। থ্যাংক ইউ বন্ধুরা। প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি DLF 2 এর সামনে। তো এখন যাচ্ছি আবার বিশ্ব বাংলা গেটের দিকে। ওখানেই গিয়ে দাঁড়াবো। ওখানে গিয়ে দাঁড়ালে মানে চারিদিক থেকে অর্ডারটা ঢোকে, চারিদিকের অর্ডারটাই দেখতে পাবো আমি। তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমার বাইক কি বাইক, কত মাইলেজ দেয়, কত কি। তো আমার বাইকের নাম হচ্ছে বাজাজ ফ্রিডম 125cc। CNG পেট্রোল দুটোই আছে। CNGতে আমার পার কেজিতে 100 কিলোমিটার করে মাইলেজ দেয়, পার কেজিতে 100। CNGর ট্যাঙ্ক হচ্ছে আমার 2 কেজি, 2 কেজির মধ্যে পার কেজিতে 100 করে দেয়। আর পেট্রোলও 2 লিটার। পেট্রোলের মাইলেজ হচ্ছে ধরে নাও ওই 45 থেকে 50 মাইলেজ হবে, কারণ পেট্রোলে অনেক কম মাইলেজ দেয়। 125cc অনুযায়ী অনেকটা কম। কারণ হলো, কম দেওয়ারও কারণ আছে, বাইকটা নর্মাল 125cc যেসব বাইক আছে ওর থেকে অনেকটাই তুলনায় মোটামুটি 10-12 কেজি ওয়েট বেশি, প্রচুর ভারী বাইক, তাই জন্য মাইলেজটা কম দেয়। আর এই হচ্ছে দেখো, এই হচ্ছে নীল একটা সুইচ আছে, এই যে নীল সুইচ, এই সুইচটা দিয়ে এই যে এখন CNG করা আছে। আমি যদি চাই পেট্রোলে করার, পেট্রোলেও হয়ে যাবে। পেট্রোলে যদি করতে চাই, পেট্রোল আমার নেই, পেট্রোল একদম কম আছে সামান্য, তাই জন্য করে দেখালাম না। পেট্রোল
করতে চাইলে পেট্রোলেও করতে পারবো, চালাতেও করতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর হচ্ছে এটা হচ্ছে ব্লুটুথের সুইচ, এই যে এই সুইচটা হচ্ছে ব্লুটুথের সুইচ, মানে হচ্ছে ফোন আসলে ধরা যাবে, কাটা যাবে, এই আর কি। এটা আমার দরকার ছিল না, তাও নিতে হয়েছে। আর আমি যেই মডেলটা চালাচ্ছি এটা হচ্ছে টপ মডেল। আর সিএনজির এই মডেলটা অ্যাকচুয়াল আসে হচ্ছে গাড়িটা 3টে মডেলের, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে মিড মডেল, আর একটা হচ্ছে টপ মডেল। আর আমি নিয়েছি টপ মডেলটা, আর কারণও আছে আমি টপ মডেল নিতে চাইনি। এই দেখো, এই হচ্ছে আমার গাড়ি পুরোটাই, এই হচ্ছে আমার টপ মডেল। টপ মডেলে কি আছে, টপ মডেলে শুধুমাত্র তোমরা দেখতে পাবে এই হচ্ছে ডিস্ক, টপ মডেলের ডিস্ক আছে, মোটা টায়ার আছে, চওড়া টায়ার পাবে, আর হচ্ছে আর এই ব্লুটুথটা পাবে, আর এই ফুল স্ক্রিনটা পাবে। এই স্ক্রিনটা হচ্ছে টপ মডেলের স্ক্রিন, ফুল স্ক্রিন। আর এর মধ্যে আর কোনো চেঞ্জেস নেই। আর কি আছে, আর কিছুই তো নেই। আর গাড়িটা একটুখানি কাদা হয়েছে, বর্ষাকালে আমি ইচ্ছা করেই পরিষ্কার করছি না, পরিষ্কার করলেই আবার যে কি সেই কাদা হয়ে যায়। এটার বেস মডেল আছে, বেস মডেলে শুধু তোমরা যেটা বেস মডেল আছে তার টায়ারটা তোমরা এই যে ওই টায়ারটা দেখতে পাচ্ছ, এই টায়ারটা সরু টায়ার পাবে, হচ্ছে সরু। বেস মডেলের ডিস্ক নেই। আর মিড মডেলটা যেটা আছে সেটাতে টায়ার মোটা পাবে, টায়ার মোটা থাকবে, সামনে পেছনে দুটোতেই টায়ার মোটা থাকবে, কিন্তু ডিস্ক থাকবে না মিড মডেলটায়। আর বেস মডেলটা টায়ার থাকবে সরু। আর আমি নিতে গেছিলাম বেস মডেলটাই, বেস মডেলটা আমি পাইনি, কারণ সেই টাইমে কলকাতাতে বেস মডেল ছিল না, মানে আসেনি, তখনও পর্যন্ত বেস মডেলটা আসেনি, শুধু টপ মডেল আর মিড মডেলটা ছিল। মিড মডেলও ছিল না, শুধুমাত্র টপ মডেল ছিল। এবার তো আমার বাইক দরকার, তো আমি দেখলাম যে টপ মডেলটাই নিয়ে নিই, তো টপ মডেল নিয়ে নিয়েছি। আর এতে একটাই আমি শুধু চেঞ্জেস করেছি, কি তোমরা এই দুটো দেখতে পাবে, কিন্তু এইটা নেই, এইটা আমি আলাদা করে লাগিয়েছি। যদি না লাগাতাম, এই সকার ফকার তোমরা যতটা যা নোংরা দেখতে পাচ্ছ তার থেকে আরও নোংরা হয়ে যেত, আরও নোংরা হয়ে কাদা হয়ে পুরো ভর্তি হয়ে যেত। এইটা দিয়েছি বলে পুরো গার্ড আছে, যাতে কাদা ফাদা যাতে না ওঠে। আর এই হচ্ছে ইঞ্জিনটা তোমরা এরকম শোয়ানো দেখতে পারবে সব ইঞ্জিন, কারণ হচ্ছে শোয়ানো কারণ আছে, নয়তো গ্যাসের সিলিন্ডারটা ফিটিং হবে না, এই জন্যই হয়তো শোয়ানো করেছে। এই আর কি, গাড়িটাও নোংরা হয়েছে অনেক। আর এই নিউ টাউন চলে এসেছি, ভাড়া দিচ্ছে না, ভাড়া দিচ্ছে এমন ভাড়া দিচ্ছে এখান থেকে। আর এমনিতেও জন্মাষ্টমী আজকের, ভাড়া তেমন থাকবে না, ছুটি ছাটার দিন আছে, তো দেখা যাক কত কি আর্নিং হয়। বন্ধুরা, এখন অর্ডার তেমন একটা নেই, আমি বাইকটা রেখে একটু সুন্দরবনের জঙ্গলে ঢুকলাম। এই হচ্ছে দেখে নাও, সুন্দরবনের জঙ্গলটা পুরো অন্ধকার, পুরো সূর্যের আলো নিচে ঢুকছে না, পুরো ছাওয়া। তো একটু ঘুরে নিই, একটু হেঁটে নিই, বাইক চালিয়ে পোদ পুরো ব্যথা হয়ে যায়, পোদ পুরো, মানে পোদের ছাল বাগলা যেন উঠে যায়, এই জন্য একটু হেঁটে নিচ্ছি, বুঝতে পারলে। সুন্দরবনের জঙ্গলে এলাম, বাঘ দেখতে পাই নাকি না, বাঘ ফাঘ দেখা যাচ্ছে না। এই গান মেরেছে বাঘ, তো বেড়া এখান থেকে। বন্ধুরা, বাঘ দেখতে পেয়ে আমি পালিয়ে এসেছি, ওখানে বাঘ ছিল অনেক বড় একটা, তো বাঘ ফাঘ দেখে আমি পালিয়ে এসেছি। এখানে এখন ওই সব বাঘের পেছনে ছুটলে হবে না, বাঘ যদি আমাকে খেয়ে নিত অবস্থা খারাপ, এই কম বয়সে মরে যেতাম। তো এখন যাচ্ছি, আবার কোন দিক থেকে ভাড়া পাই দেখা যাক। বাবা, তো নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের কাছাকাছি দাঁড়াবো, তো এই জন্যই আমি নিউ টাউনে আসতে চাই না। তো বারুইপুর থেকে ভাড়াটা পেয়েছিলাম বলে চলে এসেছি, তো এখন আবার এখান থেকে আবার আজকে ছুটির দিন, পাবো কি পাবো না সন্দেহ। পাচ্ছি ছোট ভাড়া নিউ টাউনের মধ্যেই, বড় ভাড়াও পাচ্ছি, কিন্তু ভাড়ায় ঠিকঠাক পোষাচ্ছে না। পার্ক স্ট্রিট যাবে 16 কিলোমিটার 17 কিলোমিটার রাস্তা, দেখাচ্ছে 150 টাকা পর্যন্ত লাস্ট, হয় নাকি? দাঁড়াই এখানে। পুরা আবারও একটা ভাড়া পেয়েছি হচ্ছে ইনড্রাইভ না, পেয়েছি উবেরে। নিয়ে যাব হচ্ছে উত্তরপাড়া, মানে হচ্ছে ওই বালির ওই সাইডটা, উত্তরপাড়ায় নিয়ে যাব। 24 কিলোমিটার রাস্তা আছে, প্যাসেঞ্জারের কাছ থেকে চেয়ে ফেলেছি 210, না প্যাসেঞ্জারের দেখিয়েছিল 210, আরও 20 টাকা বেশি চেয়েছি।
আরে ফোনটা যা হ্যাং করছে না, ফোনটা বন্ধুরা প্রচুর হ্যাং করছে, এত হ্যাং করছে অসুবিধা হয়ে যাচ্ছে। তো প্যাসেঞ্জারের পিক আপ ছিল মাত্র ওই 600-700 মিটার মতো পিক আপ ছিল। চলেই এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে। প্যাসেঞ্জারের ড্রপ আছে 24 কিলোমিটার, নিয়ে যাব 230 টাকার ভাড়ায়। উত্তরপাড়ায় গেলে আবার বড় ভাড়াই পাবো ওখান থেকে। ভাবছিলাম আজকে কি হলো কে জানে, তো চলেই এসেছি। প্যাসেঞ্জার ওই যে দাঁড়িয়ে আছে। এটা আপনি এই নিন। ও ঘুরিয়ে নিই গাড়িটাকে, এমন জায়গায় দাঁড় করালাম। ও ঠিক আছে, নিন বসে যান, হয়ে যাবে, ঘুরিয়ে দিতে পারবো। কত ওটিপি? এখানে তাই তো দেবো, তাই না? স্ক্যানার দেবো, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 10:33, 10:30। 5 মিনিট আগে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। আর আবারও একটা ভাড়া মরেছে, সেক্টর 5 একটা ঢুকছে। দাঁড়াও দেখি, সেক্টর 5 ঢুকছে, দেখি অর্ডারটা অ্যাকসেপ্ট হয় নাকি না। প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার মতো, আর ড্রপ আছে কত 15 না কত দেখলাম। ভাড়াটা ঢুকেছে উবেরে। আর তোমাদেরকে বলছিলাম বন্ধুরা, যারা আমার মতো বাইক নিয়ে কাজ করতে চাইছো, আমার মতো বাইক মানে হচ্ছে সিএনজি বাইক, তাদের মধ্যে একজন, তোমাদের মধ্যেই একজন বন্ধু জিজ্ঞেস করেছিল যে বাইকের মেনটেনেন্স কেমন, এই ওই। ঠিক আছে, বাইকের মেনটেনেন্স খরচা আমার তেমন একটা লাগে না, কারণ আমি পার 10,000 কিলোমিটার পর 10,000 কিলোমিটার চালানোর পর সার্ভিস সেন্টার দিয়ে সার্ভিস করি। 10,000 কিলোমিটার চালানোর পরে সার্ভিস সেন্টারে দিই। কিন্তু মাঝখানে যেই 5,000, 4,000, 5,000 যখন চালানো হয়ে যায়, আমি বাড়িতেই আমি সার্ভিস সেন্টার দিয়ে মোবিল কিনে আনি, কিনে এনে বাড়িতেই আমি চেঞ্জ করে নিই। নয়তো কোনো দোকানে গিয়ে যখন টাইম না থাকে, আমার বাড়িতেই সব কিছু আছে, আমি নিজেই খুলে চেঞ্জ করে নিই। ঠিক আছে,
আর নয়তো কোনো দোকানে নিয়ে যাই, নিয়ে গিয়ে চেঞ্জ করে নিই। ধরে নাও ডিস্ক প্যাড চেঞ্জ করতে হবে, তো ডিস্ক প্যাড কিনে আনি, কিনে এনে নর্মাল দোকান থেকেই সব চেঞ্জ করে নিই, এইসবের কোনো প্রবলেম নেই। প্যাসেঞ্জার বলছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি কি উড়ে উড়ে যাবো নাকি? তাও রাস্তাঘাট আজকে ফাঁকা আছে। বেশি তাড়াতাড়ি বলবে ক্যান্সেল করে দেবো, ক্যান্সেল করে দিয়ে সেক্টর 5-এর ভাড়া দেবো। এখান দিয়ে সেক্টর 5 গেলে লাভ আছে। সেক্টর 5-এর ভাড়া ঢুকছে না, একটা ঢুকলেও ধরতে পারলাম না। তেমন বন্ধুরা খরচা নেই এই বাইকে। তো তোমাকে যে সার্ভিস সেন্টার দিয়েই সার্ভিস করাতে হবে, এই ফ্রি সার্ভিসগুলো যখন থাকবে তখন করাবে। তারপরে কি করবে, তারপরে ওই মোবিল চেঞ্জ করবে আর চালাবে। তো আর কি, আর হচ্ছে এমনি নর্মাল গাড়ি যদি সিএনজি জনিত কোনো যদি প্রবলেম হয় সার্ভিস সেন্টারে নিয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়া যদি অন্য পার্টসের যদি কোনো প্রবলেম হয়, যেমন হচ্ছে থ্রোটল বডি আমার যেমন একটুখানি হচ্ছিল, এই সবের জন্য নিয়ে যাবে। এছাড়া আর কি, এছাড়া আর কিছুই লাগবে না। আর পার্টস সত্যিই বাইরে পাওয়া যায় না, আমাকে সার্ভিস সেন্টার দিয়ে কিনতে হবে। কিনে নেবে সার্ভিস সেন্টার থেকে। পার্টসের দাম একটু বেশি। আমি 30,000 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি, 30,500 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। আমার কোনো রকম কোনো এখনও পর্যন্ত কোনো প্রবলেম আসেনি। চেন স্পকেটও এখনও পর্যন্ত চেঞ্জ করতে হয়নি। চেন স্পকেট থেকে চেন থেকে একটু একটু কাট আওয়াজ আসছে, ওইটাও ওই হয়ে এসছে বলে, সময় হয়ে এসছে বলে, তাই জন্য আওয়াজটা হচ্ছে, খারাপ হয়ে এসছে। চেন স্পকেটও চেঞ্জ করে নেবো কয়েকদিন পরে, ওরকমই চেন স্পকেট কিনে আনবো, কিনে এনে বাইরে থেকেই লাগিয়ে নেবো। বাইরে থেকে লাগালে 150 টাকা, যদি ভেতর থেকে লাগাই মানে হচ্ছে সার্ভিস সেন্টার থেকে লাগাই, সার্ভিস সেন্টারের দামটাও বেশি, মানে মিস্ত্রি চার্জ যেটা আজকে ওইটাও বেশি। আর সার্ভিস সেন্টারে তোমরা যদি এই গাড়ি কেনো, সার্ভিস সেন্টারে যাবে, তোমরা অনেক কিছু বোঝাবে, এই করবে, ওই করো, এই করো, ওই করো, কিচ্ছু করবে না। শুধুমাত্র মোবিল চেঞ্জ করবে, নর্মাল সার্ভিস সেন্টারে মোবিল চেঞ্জ করবে, সার্ভিস করাবে, নিয়ে চলে আসবে, আর কিচ্ছু করাবে না। আমি সব বাইরে থেকেই করিয়ে নিই, বেশিরভাগ বাইরে থেকে করিয়ে নিই, নিজে করে নিই। তো মোটামুটি এরকমভাবে কিলোমিটার চালাও না, তারপর যা হয় হবে। 1 লাখ কিলোমিটার চালিয়ে দুটো গাড়ির টাকা তুলে না। কত ওটিপি জানো? 7940। দাঁড়াচ্ছি, হ্যাঁ। থ্যাংক ইউ। বন্ধুরা আবারও একটা ভাড়া ঢুকেছে ইনড্রাইভে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অর্ডার পাচ্ছিলাম না। আজকে জন্মাষ্টমী বলে অর্ডার পাচ্ছিলাম না। তো দাঁড়িয়ে থাকতে থাকতে তো দেখছি অর্ডার পাচ্ছি না এখন। তো একটা ভাড়া দিল, মোটামুটি 5 কিলোমিটার ড্রপ আছে, 70 টাকার ভাড়া ইনড্রাইভেই। মানে 5 কিলোমিটার 50 টাকা দেখিয়েছিল, আমি মেরে দিয়েছি 70। ভুল রাস্তাতে ঢুকে গেলাম। ইনিই হয়তো হবে। আপনি? ও না না, 470। এই নিন বসে। হ্যাঁ 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 উঠবো বলে দিয়েছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। জয় কৃষ্ণ বলরাম, জয় কৃষ্ণ বলরাম। বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে এখানে হরিনাম হচ্ছে ইস্কন মন্দিরের সামনে। তো প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন সময় হয়েছে 12:10। আর আজকের তেমন একটা ভাড়ার তেমন ডিমান্ড নেই, তাই জন্য অর্ডারও ঠিকঠাক পাচ্ছি না। ছোট ভাড়া নিয়ে আসলাম প্যাসেঞ্জারকে 70 টাকায়। 5 কিলোমিটার রাস্তা নিয়ে এসেছি 70, 5 কিলোমিটারও না, 3 কিলোমিটার মতো রাস্তা নিয়ে এসেছি 70 টাকায়। হ্যালো, হ্যাঁ ওই প্যান্টালুন্সের সামনেই দেখবেন, ফুটপাতে দাঁড়িয়ে আছি, ফুটপাতে, প্যান্টালুন্সের সামনে ফুটপাতের উপরে একটুখানি এগিয়ে, যেই দিকে গাড়িগুলো যাচ্ছে সেই দিকেই একটুখানি এগিয়ে।
আমি ভেবেছি আপনি প্যান্টালুন্সের সামনে, আমি তাই জন্য রাস্তায় নামাইনি গাড়ি, ওই দিকে নিয়ে চলে গেছিলাম। তাড়াতাড়ি যাবেন, আমার 12:50 এসে আছে ট্রেন আছে। ও অনেক দেরি, ও কোনো অসুবিধা নেই, আরামসে ঢুকে যাবে। নিন বসে যান। এখানে দাঁড় করাবো? হ্যাঁ, ওই দিকে গেলে এটা সুবিধা। $10 ধরুন। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আমি আছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে আছি, এবার এখান থেকে বড় ভাড়া ধরতে হবে, অর্ডার তেমন একটা নেই, তাই জন্য ছোট ছোট দুটো ভাড়া মেরে দিলাম। কি হচ্ছে এখানে? উফ, বাপ রে বাপ। তো এখন সময় হয়েছে 2টো, আর প্যাসেঞ্জারকে নিয়ে এলাম পুরো হাওড়া স্টেশন থেকে বোড়াল। হাওড়া স্টেশন থেকে বোড়ালের থেকেও একটু ভেতরের দিকে, মোটামুটি 22 কিলোমিটার রাস্তা ছিল, 230 টাকা ভাড়া নিয়েছি, আর এই ভাড়াটা মারলাম র্যাপিডোতে। এখান থেকে একটা রাস্তা ছিল, এই একটা গলির রাস্তা ছিল দেখাচ্ছে, তো দেখা যাক পুরোপুরি যেতে পারি নাকি মাঝ রাস্তায় রাস্তা বন্ধ থাকে। এইসব রাস্তা বেশিরভাগ টাইমে বন্ধ থাকে, গিয়ে দেখবো, সামনে গিয়ে দেখবো রাস্তা বন্ধ। পাড়ার লোকের বাড়ির ভেতর থেকে যাচ্ছি। এই তো রাস্তা আছে, এরা ঠিক আছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি অনেকক্ষণই, তো দাঁড়িয়েছিলাম এখানে গাছের ছাওয়ায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল তাই জন্য দাঁড়িয়েছিলাম। তো এখন সময় হয়েছে 3:16, আর গাড়ি চলেছে 30,574 কিলোমিটার গাড়ি চলেছে। আর তোমরা একটুখানি পেছনের দিকে গিয়ে দেখে নিও মোট কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালালাম। তো এখন আর তোমাদেরকে দেখাবো না কিছু, যে এবার আমি ছোট ছোট ভাড়া মারবো। আর এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 1,160 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কত কি আর্নিং হয়। তো এখন আর তোমাদেরকে দেখাবো না, একেবারে লাস্টে গিয়ে দেখাবো, কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। একই জিনিস বারবার দেখাবো, দেখিয়ে লাভ নেই। তো ছোট ছোট এখন ভাড়া মারবো। এই দেখো সোনারপুর একটা ঢুকছে 80 টাকা, মারবো আমি 100 টাকা। তো ছোট ছোট এবার ভাড়া মারবো, মেরে এবার লাস্টের দিকে একেবারে তোমাদেরকে দেখাবো যে ফাইনাল কত কি আর্নিং হলো। 1,160 টাকা হয়েছে। চেষ্টা করবো সন্ধ্যে 6টা পর্যন্ত কাজ করব। এখন সময় হয়েছে 3টে। বন্ধুরা গাড়িতে গ্যাস ভরিয়ে নিয়েছি। এখন ঘড়িতে সময় হয়েছে 5:42। আর এখন আমি আছি গড়িয়াতে। লাস্ট ভাড়াটা যেখানে আমি ড্রপ করেছিলাম প্যাসেঞ্জারকে, তারপরে আমি 3খানা ভাড়া তারপরে আর কমপ্লিট করেছিলাম। তো একটা মেরেছিলাম 100 টাকার ভাড়া, নিয়ে গেছিলাম হচ্ছে রাজপুর। আবার রাজপুরের ওখান থেকে আবার একটা ভাড়া পেয়েছি 110 টাকায়, নিয়ে চলে এসেছিলাম আবার গড়িয়ার এই কবি নজরুল মেট্রোর এখানে। তো তারপর আবার সামনে একটা জায়গায় খিচুড়ি খাওয়ার ছিল, তো ওখানে গিয়ে খিচুড়ি খেলাম। খিচুড়ি খাওয়ার পরে আবার একটা ভাড়া ঢুকেছিল 60 টাকার, নিয়ে গেলাম গড়িয়া স্টেশন পার করে আর একটুখানি পাঁচপোতার ওইদিকে। পাঁচপোতা বলে জায়গাটার নাম ছিল, আমিও নিজে জানি না। গঙ্গাজোয়ারার দিকে, পুরোপুরি গঙ্গাজোয়ারা না, মানে গড়িয়া স্টেশনটা পার করে সোজা একটুখানি গঙ্গাজোয়ারার দিকে গেলে ওই 1 কিলোমিটার মতো নিয়ে গেছি। নিয়ে গিয়ে ওখানে ড্রপ করলাম, করার পরে তারপরেই চলে এসেছি সোজা ডাইরেক্ট গ্যাস ভরাতে। তো গ্যাস ভরানো হয়ে গেছে। গ্যাস ভরানোর পরেও দাঁড়িয়েছিলাম যদি বারুইপুরের দিকে ভাড়া পাই, তো ভাড়া পাচ্ছি না। আর এখন সময় হয়ে গেছে 5:43। আর একটুখানি ওয়েট করলেই 6টা বেজে যাবে। আর আমারও টার্গেট ছিল 6টা পর্যন্ত কাজ করব। তো দেখলাম যে আর ভাড়া পাবো না, যদি বারুইপুর ছাড়া আর অন্য কোনো দিকের ভাড়া না ধরবো ওরা। তো তাই জন্য আর ওয়েট করলাম না। তো বাড়ির দিকে এখন যাচ্ছি, পুরো সোজাসুজি বাড়ি চলে যাব। তো আজকের আমার মোট আর্নিং হয়েছে, আমি লিখে রেখেছি, আমি পুরোপুরি অ্যাপ থেকে দেখাই না, কারণ অ্যাপে এই খোলো ওই খোলো, এই করো ওই করো। তো 1,430 টাকা আজকের মোট আর্নিং হয়েছে বিকেল 5:44 পর্যন্ত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা, সুস্থ থাকো, ভালো থেকো। আর আমার গাড়ি চলেছে 30,606 কিলোমিটার। তো লাস্ট এই কামালগাছি আছি। এবার যেটা আমি নিজে বাড়ি পর্যন্ত যাব, এটা নিজের খরচা, হয়তো 10 থেকে 20 টাকার মতো গ্যাস পড়বে, 15 টাকার মতো গ্যাস পড়বে বাড়ি যেতে। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে।